আমরা যখনই বড় কোনো স্বপ্ন দেখি, চারপাশের কিছু মানুষ অমনি হাসাহাসি শুরু করে। মুখ ফসকে বলে দেয়, তোর দ্বারা কিচ্ছু হবে না। সেদিন ভেতরে যে আগুনটা জ্বলে ওঠে, মন চায় চড়া গলায় তর্ক করে বুঝিয়ে দিই আমি কে। কিন্তু মনে রাখবেন, তর্ক বা ঝগড়া মানুষকে বড় বানায় না, মানুষের সফলতা কথা বলে। নীরবতা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জবাব। আঘাত সবসময় তার দিকেই আসে যার মধ্যে জেতার সম্ভাবনা থাকে। মৃত মানুষকে কেউ লাথি মারে না। যদি কেউ আপনাকে ছোট করে, তবে তাকে মুখের ওপর জবাব না দিয়ে নিজের কাজে ডুব দিন। তাদের সামনে এমন নির্বিকার থাকুন যেন আপনার জীবনে কোনো লক্ষ্যই নেই। মানুষ আপনার ডানা মেলার খবর যত দেরিতে জানবে, আপনার ডানা কাটার সুযোগ তারা তত কম পাবে। কেউ অপমান করলে রেগে গিয়ে নিজের ফোকাস নষ্ট করবেন না। আপনার রাগ, আপনার মন খারাপ, এগুলোই তো আপনার শত্রুর আসল পাওনা। তারা চায় আপনি ভেঙে পড়ুন, লক্ষ্য থেকে বিচ্যুত হন। সব যুদ্ধ সামনাসামনি লড়তে হয় না, কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। সবাইকে খুশি করতে যাবেন না, সব প্রশ্নের উত্তর দিতে যাবেন না। যে সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে কষ্ট দেয়, সে মূর্খ। 10 জনকে খুশি রাখতে গিয়ে 11 নম্বর অসুখী মানুষটা যেন আপনি নিজে না হন। যে বিষয়ে আপনাকে হেয় করা হয়েছে, নিজেকে সেই বিষয়ে সেরা এক্সপার্ট হিসেবে তৈরি করুন। আপনার উপর আসা প্রতিটি নেতিবাচক কথাকে নিজের ইঞ্জিনের জ্বালানি বা ফিউয়েল হিসেবে ব্যবহার করুন। আমাদের একটা মস্ত বড় ভুল হলো, কেউ কিছু জিজ্ঞেস করলেই আমরা বুক ফুলিয়ে বলি, হ্যাঁ আমি এটা খুব ভালো পারি। আপনি ভাবছেন আপনার সম্মান বাড়ল, কিন্তু আসলে আপনি আপনার হাতের তাসের সব খবর শত্রুকে দিয়ে দিলেন। সে এখন আপনার বিরুদ্ধে ডিফেন্স রেডি করবে। যদি কেউ আপনার যোগ্যতা নিয়ে জানতে চায়, মুখ কাচুমাচু করে বলুন, না ভাই, আমি এগুলো একদমই বুঝি না, নতুন শিখছি, তুমি একটু বুঝিয়ে দিলে ভালো হতো। ফলাফল, শত্রু আপনাকে দুর্বল ভেবে গা ভাসিয়ে দেবে, আপনার সামনে নিজের সব সিক্রেট ফাঁস করে দেবে, আর আপনি সেই সুযোগে মস্ত বড় চাল চেলে বেরিয়ে যাবেন। রাজা কখনো তার মন্ত্রণা নিজের 2 কান ছাড়া তৃতীয় কান, অর্থাৎ শত্রুর কানে পৌঁছতে দেয় না। রাস্তায়, আড্ডায় বা সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষের কাজই হলো আপনাকে খোঁচানো। এদের সামনে নিজের তলোয়ার সবসময় খোলা রাখবেন না, তলোয়ারের ধার কমে যায়। সময় বুঝে খাপ থেকে তলোয়ার বের করুন। আজকের পর থেকে আপনি কোনো প্ল্যান কাউকে বলবেন না। কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট বা আড্ডায় আপনার ভবিষ্যৎ পরিকল্পনা জাহির করার দরকার নেই। আপনি আজ থেকে একজন সাইলেন্ট কিলার, যে মূর্খের পোশাক পরে শত্রুর দুর্গের শেষ সীমানা পর্যন্ত পৌঁছে যায়, অথচ শত্রু টেরও পায় না। পৃথিবী আপনার স্বপ্নের গল্প শুনতে ভালোবাসে না, পৃথিবী আপনার ব্যর্থতায় হাততালি মিতে ওত পেতে থাকে। আপনি যখন ঢাকঢোল পিটিয়ে নিজের পরিকল্পনার কথা সবাইকে বলে বেড়াবেন এবং কোনো কারণে সফল হতে না পারবেন, তখন এই চেনা মানুষগুলোই খোঁটা দিয়ে বলবে, কিরে, বলেছিলি না মিলেনিয়ার হবি, তা কত দূর হলো? এই মানসিক অত্যাচার থেকে বাঁচতে নিজেকে আড়ালে রাখুন। কম কথা বলুন, বেশি কাজ করুন। 1000টা নীরব রাত আর একাকী যুদ্ধের পর যেদিন আপনার সফলতা আলো কেড়ে নেবে, সেদিন এই অবজ্ঞা করা মানুষগুলোই সুর বদলে বলবে, আমি তো জানতাম তুই একদিন ঠিক পারবি। মানুষের কেবল ফলাফল মনে থাকে, প্রক্রিয়া নয়। তাই আজই সিদ্ধান্ত নিন, নীরবে নিজেকে গড়ে তুলুন। বাকি দুনিয়াকে চমকে দেওয়ার দায়িত্ব আপনার সফলতার উপর ছেড়ে দিন। নিজেকে আড়ালে রেখে নিজের সাম্রাজ্য গড়ে তুলুন।